আপনি কি জানেন এই যে কোটা আন্দোলন, কোটাটাই তো ইসলামে জায়েজ নেই। মেধাবীদেরকে দিয়ে যদি আপনি একটা জায়গা সাজান, ওখান থেকে মেধাবী লোক বাইর হবে। এইবার পাঠ্য বইয়ের দেখা মিলল মেয়েদের অভ্যন্তরীণ বিষয় কি অন্তর্ভাস বিক্রির বিদেশি কি ওয়েবসাইট। মদিনায় না গেলে হজ হবে, ওমরা হবে কিনা, এমন কথার দলিল কি? বই দেখে মূল্যায়ন পরীক্ষা, বাচ্চারা এ থেকে কি শিখবে? বই দেখে নকল, কি নকল। আসলে দুনিয়া সবই নকল। আমরা যা খাই, কথা কর না কেন, আমরা যা খাই তা নকল, আমরা যা পান করি তা নকল, আমরা যা বলি তাও কি নকল, সব নকল। নকলের ভিড়েও কি অরিজিনাল কিছু জিনিস থাকে। তবে শুনেন, একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হবে। একটা জাতিকে পরাধীন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। একটা জাতিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। যেটা আরাকানে দেখেছি আমরা, যেটা আমরা আরাকানে দেখেছি, যেটা আমরা চেচনিয়ায় দেখেছি, যেটা আমরা বসনিয়ায় দেখেছি, যেটা আমরা বিভিন্ন দেশে এখনো দেখছি। এ কথা কি সত্য না মিথ্যা? একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা আগে ধ্বংস করে দিতে হবে। আর এই যা চলতেছে সবই এক জায়গার কি মাথার মধ্যে ভূত চাপছে। কি চাপছে? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে আপনারা কি জানেন? এজন্য দেখবেন চিংড়ি মাছ সামনে চলে যদ্দূর, পিছে চলে। এ আমাদের অবস্থা সেম, অবস্থা সেম, ধ্বংস, সব শেষ। আপনি দেখতে থাকেন, কিচ্ছু করতে পারবেন না। এই যে কোটা আন্দোলন নিয়ে চলতেছে না এখন সংগ্রাম, আপনি কি জানেন এই যে কোটা আন্দোলন, কোটাটাই তো ইসলামে জায়েজ নেই। মেধাবীদেরকে দিয়ে যদি আপনি একটা জায়গা সাজান, ওখান থেকে মেধাবী লোক বাইর হবে। আর আপনি যদি স্বজনপ্রীতি করেন, ওই জায়গায় কি মেধা পাওয়া যাবে? একটা স্কুলে ভালো শিক্ষা ব্যবস্থার জন্য ভালো শিক্ষকের দরকার আছে না নাই? একটা সমাজকে পরিবর্তন করতে হলে একজন ভালো নেতা লাগবে। একটা দেশকে পরিবর্তন করতে হলে একজন ভালো মানের কি নেতা লাগবে। ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হন, একজন মহিলা নদীর ঘাটে তার ছাগলের পালকে পানি খাওয়াইতেছিলেন। তখন তো আর টেলিফোন নাই, মোবাইল নাই, ইথার নাই। মহিলা দেখলেন তার বকরির পালের উপর একটা বাঘ এসে হানা দিলেন। মহিলা তার বকরির জন্য কাঁদতেছে না, চিৎকার দিয়ে বলতেছে, আমি সাক্ষী দিচ্ছি হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা বললেন, নারী, মহিলা, বুড়া মানুষ, তুমি কি বলছো এগুলা? মহিলা বুকে হাত দিয়ে বলতেছেন, আমি আমার বিশ্বাস থেকে বলছি, ওমর যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, বাঘের এত বড় সাহস ছিল না আমার বকরির পালের উপরে আক্রমণ করে। খবর নিয়ে দেখো ওমর দুনিয়াতে নাই, খবর নিয়ে দেখা গেল সকালবেলা হযরত ওমর শহীদ হয়ে গিয়েছে। এমন নেতা লাগবে, এমন শিক্ষা লাগবে। শিক্ষা মন্ত্রীটাও কি নাম দেখলেই তো ছোট বাচ্চারা বিস্কি মারে। কি শিখবেন? কি শিখবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা কি মনে পড়ে না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ভার্সিটির প্রোগ্রামে বলেছিলেন, তোমরা যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছো, তোমাদের মধ্যে যদি কোরআন না থাকে, তোমরা নিজেদেরকে পণ্ডিত বলো। পণ্ডিতের আগে আরেকটা শব্দ লাগাও, মূর্খ পণ্ডিত। সুতরাং আজকের জমানায় যাদেরকে আপনি শিক্ষামন্ত্রী বানান, একটারও কোরআন জানা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আপনি মূর্খ পণ্ডিতদেরকে মন্ত্রী না বানায় একজন আলেম, বিজ্ঞ ডক্টরেট করা আলেমের অভাব বাংলাদেশে নাই। একজনকে শিক্ষামন্ত্রী বানায় দেখেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। কারণ জ্ঞান আসছে কার কাছ থেকে? রব্বি জিদনি, রব্বি জিদনি। আপনি যেমন আপনার সন্তানকে নিয়ে
আপনি যেমন আপনার সন্তান কিনে চিন্তিত আছেন, আমারও তো সন্তান আছে, আমিও চিন্তায় আছি, আমিও সুখে নাই। এইবার পাঠ্য বইয়ের দেখা মিলল মেয়েদের অভ্যন্তরীণ বিষয় কি, অন্তর্ভাস বিক্রির বিদেশি কি ওয়েবসাইট। মাথা আমার, বুদ্ধি পেন্টাগনের, মগজ আমার, কিন্তু এখানে যা সাপ্লাই হয় শান্তিনিকেতন থেকে, কোরআন থেকেও নয়, হাদিস থেকেও। একটা মেয়ে যখন পিরিয়ড হয়, সে যখন জীবনের প্রথম মিন্স হয়, কথাটা কার কাছে বলে? কথা বলেন। মা, মা না থাকলে ভাবি, ভাবি না থাকলে বড় বোনের কাছে কি বলে, আর তারাই সেটা শিক্ষা দেয়। এটা গোপন বিষয়। এই পিরিয়ড এটা নতুন নয়, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম যখন গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকছিলেন, তখন থেকেই কি শুরু হয়ে গেছে। আর এটা হলো আমরা দুনিয়াতে আসার একটা রাস্তা। আমরা দুনিয়াতে আসার, যেই মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না, ওদের কিন্তু বাচ্চাও কি, এটা কি জানেন তো, বুঝেন তো কথা। এটা গোপন বিষয়, গোপন বিষয়টা গোপনই রাখা লাগে, কিন্তু এটাকে প্রকাশ করে দিয়ে নির্লজ্জতায় ভরে দেওয়া হয়েছে। ওই দিন দেখলাম একটা আর্টিকেলে পড়ে, সেখানে লিখছে এখন থেকে মেয়েরা যখন মিন্স হবে, মায়ের কাছে বলার দরকার নেই, আব্বার কাছে যায় কর। তো তোরে জুতা দিয়ে ফিরাইতাম মন চায় আমার। আব্বার কাছে কেন বলতে হবে? বন্ধু বান্ধবের কাছে বলতে হবে নাকি? তোর মাথা ঠিক আছে? তোর মাথা ঠিক আছে? নির্লজ্জ জাতির কখনো ঈমান থাকতে, হায়া লজ্জাটা ঈমানের অংশ কিনা চিৎকার দিয়ে বলেন তো। লজ্জাহারা ফ্যামিলি ওই দেশে আছে, আছেন? পুরা ফ্যামিলি লজ্জাহারা, পুরা ফ্যামিলি রাতের বেলা হাফ প্যান্ট পরে ঘুমায়। পুরা ফ্যামিলি। টাকা হয়েছে নাকি? কি কি টাকা হয়েছে তোমার? কয় টাকা হয়েছে তোমার? আল্লাহ পাক বলছেন এই পৃথিবীটা যদি আমার কাছে মশার দানা পরিমাণ মর্যাদা থাকতো, আমি একটা কাফেরকে এক ডোক পানিও খাইতে দিতাম না। মদিনায় না গেলে হজ হবে, ওমরা হবে কিনা, এমন কথার দলিল কি? দেখেন, শুনেন আগে। হজ ওমরা এটা একটা বিষয়, মদিনাতে যাওয়া আরেকটা বিষয়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, মদিনাতে তৌফিক থাকলে যাবেন, কেন যাবেন না? রাসূল বলেছেন আমার এখানে যে আসে, আমি কিয়ামতে আমার জন্য ওয়াজিব তাকে কি করা? সুপারিশ করা। তো এই অপরচুনিটি আপনি কেন হারাবেন? এটা তো গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য, এটা সুবর্ণ সুযোগ, এটা হারাবেন না। তবে কেউ যদি হজে যায়, মদিনায় যাবে না, হজ হয়ে যাবে। কেউ যদি উমরা করে, মদিনায় গেল না, হয়ে যাবে। কারণ হজ উমরার জন্য মদিনায় যাওয়া কিনা শর্ত না। আবার কালকে সকালে কবের মোল্লা ভাই কইছে, আমি বলি নাই। আপনি হজ আর উমরার মধ্যে এই শর্তটা নাই যে মদিনায় যেতে হবে। আপনি ইহরাম করবেন, তালবিয়া পড়বেন, তাওয়াফ করবেন, সাই করবেন, হালাল হবেন। উমরা, হজ, মিনাতে যাবেন, আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফায় রাত্রি যাপন করবেন, পাথর মারবেন। কয়দিন? 3 দিন, আপনার হজ হয়ে গেছে। কিন্তু মদিনাতে যাবেন, ওই যে প্রথম বলছিলাম, আবার কই না যে উনি বলছে মদিনায় না গেলে হজ হবে। আমি কি এই কথা বুঝাইছি নাকি? আমি বুঝাইলাম যে এইটা শর্ত না, তবে অবশ্যই যাবেন। যাবেন না কেন? রাসূল বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে আসলো, আমি তাকে অবশ্যই সুপারিশ করব।